আল্লাহর ক্ষমা ইসলাম ধর্মের অন্যতম মৌলিক ও আশাব্যঞ্জক একটি ধারণা। এটি আল্লাহর অসীম করুণা ও দয়ার এক সুস্পষ্ট প্রকাশ। এই ভিডিওতে আল্লাহর ক্ষমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহর ক্ষমা এতটাই বিশাল যে তা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। কোনো মানুষ যত বড় পাপী করুক না কেন, যদি সে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কোরআনের একটি আয়াতে আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। এই আয়াতটি স্পষ্ট করে দেয় যে শিরক ছাড়া যে কোনো গুনাহ থেকে তওবা করলে আল্লাহ তা ক্ষমা করতে পারেন। আল্লাহর রহমত তার ক্রোধের ওপর বিজয়ী। একটি বিখ্যাত হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার রহমত আমার ক্রোধের ওপর বিজয়ী হয়েছে। সহিহ বুখারী ও মুসলিম। আল্লাহর অনেক সুন্দর নাম রয়েছে যা তার ক্ষমাশীলতার গুণকে প্রকাশ করে। যেমন আল গফুর, পরম ক্ষমাশীল। তিনি বান্দার গুনাহকে শুধু ক্ষমাই করেন না, বরং তা ঢেকে দেন এবং তার খারাপ প্রভাব থেকে রক্ষা করেন। আল গাফফার, অতীব ক্ষমাশীল। তিনি বারবার ক্ষমা করেন। বান্দা যতবারই ভুল করে ফিরে আসে, ততবারই তিনি ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন। আত-তাওয়াব, তওবা কবুলকারী। তিনি বান্দাকে তওবা করার সুযোগ দেন এবং তাদের তওবা কবুল করেন। আল আফু, পরম উদার ক্ষমাকারী। এই ক্ষমা গফুর থেকেও ব্যাপক। আফু মানে হলো গুনাহের চিহ্ন পর্যন্ত মুছে ফেলা, যেন সেই গুনাহ কখনো করাই হয়নি। আল্লাহর ক্ষমা লাভের প্রধান উপায় হল তওবা করা, অর্থাৎ অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসা। একটি আন্তরিক ও সঠিক তওবার জন্য কিছু শর্ত রয়েছে। ১. গুনাহ স্বীকার করা, নিজের ভুল বা পাপকে আল্লাহর সামনে স্বীকার করা। ২. আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, কৃতকর্মের জন্য গভীরভাবে লজ্জিত ও অনুতপ্ত হওয়া। ৩. পাপ কাজ ছেড়ে দেওয়া, অবিলম্বে সেই গুনাহের কাজ বন্ধ করা। ৪. ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প, ভবিষ্যতে আর কখনো সেই পাপে লিপ্ত না হওয়ার জন্য মনে প্রাণে প্রতিজ্ঞা করা। ৫. অন্যের হক ফিরিয়ে দেওয়া, যদি পাপটি অন্য কোনো মানুষের অধিকার সম্পর্কিত হয়, যেমন কারো সম্পদ চুরি করা বা কাউকে কষ্ট দেওয়া, তবে তার অধিকার ফিরিয়ে দেওয়া বা তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া অপরিহার্য। ৪. আল্লাহর ক্ষমার কিছু গুরুত্বপূর্ণ দিক। সরাসরি ক্ষমা প্রার্থনা। ইসলামে আল্লাহর কাছে ক্ষমা চাইতে কোনো মাধ্যম বা পুরোহিতের প্রয়োজন হয় না। যে কোনো ব্যক্তি যে কোনো সময় সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। হতাশা একটি পাপ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া শয়তানের একটি বড় চক্রান্ত। ইসলামে আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হওয়াকে গুনাহ হিসেবে দেখা হয়। ক্ষমা প্রার্থনার উত্তম সময়। যদিও যে কোনো সময় ক্ষমা চাওয়া যায়, তবে কিছু সময়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন রাতের শেষ তৃতীয়াংশ, রমজান মাস, লাইলাতুল কদর এবং প্রত্যেক নামাজের পর। অন্যকে ক্ষমা করা। যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে, আল্লাহ তার প্রতি আরও বেশি দয়ালু হন এবং তাকে ক্ষমা করেন। সবশেষে, আল্লাহর ক্ষমা হলো একজন মুমিনের জন্য সবচেয়ে বড় আশ্রয়। এটি মানুষকে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবন শুরু করার সুযোগ দেয়। আল্লাহর ক্ষমা আমাদের শেখায় যে মানুষ হিসেবে আমরা ভুল করতে পারি, কিন্তু আল্লাহর দিকে ফিরে আসার দরজা সব সময় খোলা থাকে। তিনি কেবল আমাদের ক্ষমাই করেন না, বরং যারা তওবা করে তাদের তিনি ভালোবাসেন। যেমন আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকেন তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা।